ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়ালটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু হিডেন ট্রিক নিয়ে। সেটা হচ্ছে একাধিক এমএস ওয়ার্ড ফাইলের ডাটাকে কিভাবে একটি ফাইলের ভিতরে আনতে হয় খুব সহজে, এমএস ওয়ার্ডে এক্সেলের মতো কিভাবে কাজ করতে হয়, এমএস ওয়ার্ডের সাথে বাইরের কোনো ডাটাকে কিভাবে লিঙ্ক করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন, এটা হচ্ছে আমার একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি চাই এই ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে আরও অন্য ডকুমেন্টের ডাটা আনতে। তো আমি একদম নিচের দিকে চলে গেলাম, এখান থেকে ধরুন আনতে চাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইনসার্টে যাওয়ার পরে দেখেন এই টেক্সট নামে একটা অপশান পাবেন। আপনার বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম দেখা যাবে। আমার এই জায়গাটায় ক্লিক করলে দেখেন টেক্সট ফ্রম ফাইল একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলাম। করার পর আমি যদি অন্য কোনো ওয়ার্ড ডকুমেন্ট থেকে ডাটা আনতে চাই, সেটা কোন জায়গায় আছে সিলেক্ট করে দিব। শুধুমাত্র এই যে ধরেন জাতীয়, এটা আমি এখানে ইনসার্ট করলাম। ইনসার্ট করলে খেয়াল করেন ওইটার ভিতরে যে ডাটা ছিল এটা এখানে চলে আসলো। অর্থাৎ খুব সহজে আপনার এই ওয়ার্ড ডকুমেন্টের ডাটাকে কিন্তু আপনি এই ওয়ার্ড ডকুমেন্টে আনতে পারবেন। বারবার এটা ওপেন করে কপি করে এখানে পেস্ট করতে হবে না। তো এটা ছিল টেক্সট ফ্রম ফাইল, এই অপশনটির ব্যবহার। তো এরপরে খেয়াল করেন এখানে আরো একটা অপশন আছে অবজেক্ট। তো এটার যে কাজগুলা, আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করার পরে অবজেক্টের উপরে ক্লিক করলাম। তো খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট নিউ। তো দেখেন এখানে আছে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট, এরপরে মাইক্রোসফট এক্সেল চার্ট, এরকম অনেকগুলো অপশন আছে। এরপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড আছে, এরকম অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন ডিসপ্লে অ্যাজ আইকন একটা অপশনও আছে এখানে। তো আমি যদি এখানে দেখেন, এখানে যদি অন্য একটা জিনিস লিঙ্ক করতে চাই, মাইক্রোসফট এক্সেল 97 থেকে 2003 ওয়ার্কশিট, এটার উপরে ক্লিক করে যদি আমি ওকে করি, তাহলে খেয়াল করবেন এখানে আমি একটা এক্সেল ওয়ার্কবুক এখানে চলে আসছে। আমি বাইরে ক্লিক করার পরে এটার উপরে যদি রেখে যে কোনো একদিকে এরকম সরিয়ে আমি এটা চাইলে বড় ছোট এখান থেকে করে নিতে পারবো। তো এখানে এটার উপর যদি আপনি এখন ডাবল ক্লিক করেন, তাহলে এক্সেল আপনার ওয়ার্ডের ভিতরে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আপনি যদি এরকম যোগ করেন পাঁচ, এরপর আপনি যদি ইকুয়াল টু দেন, তারপরে এইটা যোগ এইটা এরকম ভাবে করেন, করে ইন্টার দেন, তাহলে দেখেন ওয়ার্ডের ভিতরে কিন্তু আপনার একটা এক্সেল ওয়ার্কবুক এভাবে থেকে যাচ্ছে। অর্থাৎ ওয়ার্ডের কাজটা আপনি কিন্তু ওয়ার্ডের ভিতরে আপনি কিন্তু এক্সেলের কাজ করতে পারতেছেন। তো আমি এটা আবার এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে। এরপরে আমরা অবজেক্টে যাই। এরপরে দেখেন এখানে আরো অনেকগুলো জিনিস আছে, যেমন ধরেন অ্যাডোবো অ্যাক্রোব্যাট ডকুমেন্ট, এটার উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি ডিসপ্লে অ্যাজ আইকন এইটা করে রাখলে কি হবে, সেটা হচ্ছে যে আইকন আকারে ওখানে সেভ থাকবে। আমি এখানে ওকে করলাম, করার পরে আমি কোনো একটা ডকুমেন্ট যদি এখানে অ্যাড করতে চাই, এটার উপর যদি এখন আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমার সেই অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডকুমেন্টটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ওয়ার্ড ফাইলের ভিতরেও কোনো ফাইলকে কিন্তু এভাবে রেখে দিতে পারবেন। অথবা যদি কোনো ছবি এখানে এরকম ভাবে আপনি অ্যাড করতে চান অবজেক্ট হিসাবে, ধরেন এই নিচেই চাই, সেক্ষেত্রে আমরা আবার এই অবজেক্টে যাওয়ার পরে দেখেন এখানে ক্রিয়েট ফ্রম ফাইল একটা অপশন আছে। আমরা ব্রাউজারে যাওয়ার পরে কোনো একটা ছবি, সাপোজ এই ছবিটা আমি এখানে ইনসার্ট করার পরে ওকে দিলাম। এখন যদি এই ছবিটার উপরে আমি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু খুব সহজেই ছবিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনি হয়তো কাউকে এখানে লিখতে পারেন যে দিস ইজ মাই ইমেজ, এটা লিখে এটা এখানে অ্যাড করে দিলেন। আপনি পুরা জায়গাটা এখান থেকে, যেমন ইনসার্ট থেকে তো আমরা ছবি আকারে পুরো জায়গাটা এখানে ব্যবহার করে থাকি, কিন্তু শুধুমাত্র আইকন হিসাবে করলেন। আপনার কম্পিউটারে থাকলেও এই ওয়ার্ড ডকুমেন্টটা দেখানোর সময় আপনি জাস্ট এর উপর ডাবল ক্লিক করবেন, করলে এই যে আপনার ইমেজটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার অবজেক্টের যেটা হবে যে আপনি ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে বিভিন্ন রকম ফাইল এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। সেই ফাইলের ভিতরে কাজ করতে পারবেন, সেটা আপনার স্লাইড হোক বা অন্যান্য কোনো কিছু হোক। আর ক্রিয়েট ফ্রম ফাইল দিয়ে আপনি কোনো জিনিস এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।